BYD এখন বিশ্বের সবচেয়ে বড় ইভি মানে ইলেকট্রিক গাড়ি নির্মাতা হলেও তাদের এই বৃদ্ধি এখন নিজেরাই নিজেদের ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে। চলুন দেখে আসি কিভাবে। BYD তাদের গাড়িগুলো বাজারে দিচ্ছে 30 থেকে 50% পর্যন্ত কম দামে। এমনকি টেসলার সমমানের মডেলগুলোর ওপরেও ডিসকাউন্টের পরিমাণ সেল ইভেন্টে 20%-এরও বেশি হয়ে যায়। শুনতে গ্রাহকদের জন্য দারুণ ডিল মনে হলেও আসল চিত্র একটু আলাদা। BYD এর ত্রিমাসিক মুনাফা 30% কমে গেছে, তাদের গ্রস মার্জিন নেমে গেছে 70%-এ, আর তারা হারিয়েছে $45 বিলিয়ন ভ্যালুয়েশন। মার্কেটিংয়ে এই অবস্থাকে বলা হয় ডিসকাউন্ট ডেথ। অর্থাৎ যখন একটি ব্র্যান্ড বারবার ডিসকাউন্ট দেয় তখন গ্রাহকদের মনে বার্তা যায় এই ব্র্যান্ডের কোয়ালিটি মনে হয় দুর্বল, তাই সবসময় সেলে থাকে। এমনকি চাইনিজ সরকারও এই র্যাট রেসের কম্পিটিশন নিয়ে উদ্বিগ্ন, কারণ এতে করে চাইনিজ ব্র্যান্ডগুলো বিশ্বের কাছে সস্তা ইমেজ পাচ্ছে প্রিমিয়াম ইমেজের বদলে। এবং এই মার্কেটিং এর একটি নিখুঁত উদাহরণ হিসেবে বলা যায় রাজস্বের পেছনে ছুটে মুনাফা ভুলে যাওয়া। আর এর আসল সিন হলো ভলিউমে জিততে গিয়ে ভ্যালু হারিয়ে ফেলা, এবং এটি একটি খুবই বিপজ্জনক বিষয় ব্যবসার ক্ষেত্রে। একটা কথা মনে রাখা খুবই জরুরি, ব্যবসার ক্ষেত্রে স্পেশালি মার্কেটিং বা ক্যাম্পেইন করতে গিয়ে এমন কিছু করা ঠিক নয় যেটা পরবর্তী সময়ে আপনার বিজনেসের ভ্যালুর উপরে এফেক্ট করতে পারে। একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য কিছু বিষয়ে অবশ্যই স্থির থাকতে হবে। আরও এরকম দারুণ মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন।